তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো গাইস, আমিও ভালো আছি। তো গাইস, ফাইনালি বরবাদের 2 নাম্বার গানের রিয়াকশন নিয়ে চলেছি। যেই গানটা কালকে এসেছিল সেই গানটা আমি শুনেছিলাম, তো কালকে রিয়াকশন করেন। তো গাইস, ফাইনালি আজকের আমরা সেই গানটার আজকে আমরা রিয়াকশন করতেছি। গানটার নাম হচ্ছে নিঃশ্বাস। যেরার মেয়ে থাকতে আমাদের মেগাস্টার শাকিব খান, ইদিকা পাল আর নতুন একজন গায়ক থাকতে চলেছে, যার নাম হচ্ছে জিএম আশরাফ নামে একজন নতুন গায়ক, যে শাকিব খানের বরবাদের নতুন একটা গান গাইতে চলেছে। তো সেই গানের আজকে আমরা রিয়াকশন পাশাপাশি রিভিউ করতে চলছি। তো আজকের ভিডিও খুবই মজা হইতেছে, ইন্টারেস্টিং ভিডিও হয়েছে। তো অবশ্যই চ্যানেলতে কমেন্ট করো আর শেয়ার অবশ্যই করে দিও। চলো বেশি না কথা বলে ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু করার আগে আরেকটা জিনিস আমি তোমাদের সাথে কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমরা অলরেডি ইউটিউবে অনেক ইউটিউবার থেকে শুনে নিয়েছ, শাকিব খানের ভক্তদের থেকে শুনে নিয়েছ যে কালকে শাকিব খানের বরবাদ সিনেমাটা সেন্সারে জমা পড়ছিল। হ্যাঁ, এখন সেন্সার জমা পড়ার কারণে জমা পড়ছিল, তারপর সেখানে 10 যারা সদস্য আসে তারা এই সিনেমাটা দেখছে, মানে 11 থেকে 2টা পর্যন্ত এই সিনেমাটা দেখছে। হ্যাঁ, এখন দেখার পরে তারা এখানে 10 সেকেন্ডের 12 সেকেন্ডের মানে ভাইলেন্স দৃশ্যগুলা কাইটা দিবে। হ্যাঁ, এরকম একটা কথা বলছে, যার কারণে শাকিব খানের ভক্তরা, তারপর ইউটিউবার সবাই এরা নিয়ে সমালোচনা, অনেক প্রতিবাদ করছে, অনেক কিছু বলছে। তো তারপরে কালকে যাইয়া শাকিব খানের যারা ভক্ত তারা বলছে, ফেসবুকে লেখালেখি করছে যে আজকে তারা আন্দোলন করবে। তো সে যেই কথা সেই কাজ, ফাইনালি যায় শাকিব খানের ভক্তরা যাই আজকে আন্দোলন করছে, যেখানে সিনেমা সেন্সার করা হয় সেখানের অফিসের নিচে যাইয়া আন্দোলন করছে। কিছু মানুষ যাই আন্দোলন করছে। আন্দোলনটা ছিল এরকম যে শাকিব খানের একটা সিন যদি কাটা যায় তাহলে অবস্থা খারাপ করে দিবে, মানে উল্টাপাল্টা করে দিবে, মানে অনেক কিছু বলছে, মানে অনেক পুরো খারাপ করে দিবে। যার কারণে যারা সার্টিফিকেট বোর্ড, যারা সেন্সার সার্টিফিকেটের বোর্ড তারা এটা দেখা সিনেমাটা আবার দেখছে। আবার দেখার পরে শাকিব খানের ভক্তের ভয়ে ফাইনালি যাইয়া তারা সার্টিফিকেট দিছে। তো ফাইনালি যাইয়া সার্টিফিকেট দিছে, আর এখনই অনেক ইউটিউবার এটা নিয়ে কথা বলছে। সার্টিফিকেটটা দিতে হয়েছে ইউ সার্টিফিকেট, যেটা হচ্ছে ফ্যামিলির সাথে যেয়ে আপনাকে ভাইলেন্স সিনেমাটা দেখতে হবে, আপনি একা যেয়ে সিনেমাটা দেখতে পারবেন, এরকম একটা সিস্টেম দেওয়া হয়েছে। যার কারণে শাকিব খানের ভক্তরা মহা খুশি ভাই, মহা খুশি। তারা এখন লেখালেখি করতেছে ভাই, শাকিব খানের পাওয়ার ভাই কি অস্থির ভাই। তারা সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করছে যাতে সার্টিফিকেটের জন্য। তো ফাইনালি যারা সার্টিফিকেট দিচ্ছে তারা তো ভয় পায়, আর ফাইনালি সার্টিফিকেট দিয়ে ফেলছে। এখন সিনেমাটা রিলিজ হওয়ার অপেক্ষা। এখন শাকিব খানের তো খুশি, শাকিব খানের ভক্তরা তো খুশি, সবাই খুশি, ইউটিউবার যারা সবাই অনেক বেশি খুশি ভাই। শাকিব খানের ভক্তরা পুরো ইতিহাস করে ফেলছে, মানে পুরো ইতিহাস। এরকম ভক্ত শাকিব খান ছাড়া আর কারো নাই ভাই, পুরো অস্থির একটা জিনিস হয়েছে। তো ফাইনালি যাই এবার বরবাদ সিনেমাটা হলে রিলিজ পাবে, সার্টিফিকেট অলরেডি দিয়ে দিছে। চলো, এই ছিল কথা। এখন আমরা চলো ডাইরেক্ট আমাদের মনিটর স্ক্রিনে চলে যাই। চলো মনিটর স্ক্রিনে চলে আসছি, আর এই দেখতে পাইছো যে চ্যানেল আছে একটা, এই যে এই চ্যানেলটা আছে, এই চ্যানেলটা তোমরা আমার ভিডিওর স্ক্রিনে দেখতে পাইতেছো যে এখানে এই চ্যানেলটা আছে। এই চ্যানেলটা তোমরা এখানে লেখা, এই যে এখানে লেখা, ইউটিউবের এখানে লেখা, তারপরে এই নামটা লেখা, তারপরে যদি তোমরা সার্চ দাও তোমরা পাইয়ে যাবে গানটা। আর যদি না পাও তাহলে আমার ডিসক্রিপশনে এই গানটার লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যে তোমরা এই গানটা পুরাটা শুনতে পারবা আর এনজয় করতে পারবা। চলো এখন বেশি না কথা বলে আমরা ভিডিওটা শুরু করি। চলো চলো 3 2 বয়সে স্টার্ট করবো। চলো 3 2 1 স্টার্ট না। বরবাদ ভাই অস্থির গানা ছিল, মানে পুরো একটা জোস একটা গানা ছিল ভাই, পুরো এনার্জিক একটা গানা ছিল। মানে গানটা শোনার পরে পুরো গায়ে একটা জোশ চলে আসে, মানে গানটার লিরিক্স বলো, গানটার ডায়লগ বলো, যে গানটা গিয়েছে সেটা বলো ভাই, পুরো অস্থির, পুরো জোশ একটা গানা। এই গানটা কিন্তু টাইটেল গানা না, মানে টাইটেলের গানা না, এটা হচ্ছে সিনেমা হলের জন্য বিজিএম বানাইছে আর কি। সিনেমায় যখন আমরা অ্যাকশন সিনেমা দেখবো, অ্যাকশন ট্যাকশন যা দেখবো, সেখানে এই বিজিএমটা মনে হয় চলবে, এই ডায়লগ গুলো থাকবে মনে হয়, সেখানে মনে হয় আমরা
এই জিনিসগুলো দেখতে হবে ভাই। হলে তো পুরো কাঁপুনি ছুটতে হবে, মানে পুরো কাঁপুনি হবে। এখন সময় যে কাঁপুনি পাইছে ভাই, হলে তো আরো পুরো অস্থির জোশ হবে। আর সিনেমার এই গানটা দেখা মনে হয়েছে বলিউড অথবা আগের যুগের সিনেমার মতো ফিল পাইছে, অথবা বলিউডের যে সিনেমার গান হয়ে থাকে সেরকম ফিল পাইছে ভাই। পুরা জোশ একটা গান ছিল। আর পাশাপাশি এখানে কিছু স্টোরির ব্যাপারে ধারণা দিয়েছে, মানে পুরো স্টোরির ব্যাপারে ধারণা দিয়েছে। এখানে কিছু নতুন নতুন সিন অ্যাড করা হয়েছে, যেখানে যে নতুন নতুন সিন অ্যাড করে, যেখানে ইদিকা পাল কান্না করতে শাকিব খান পুরো বিরক্ত, মানে সবকিছু ফালাই দিতেছে, এরকম একটা অ্যাংরি টাইপের জিনিস দেখানো হয়েছে, যেগুলো আমরা টিজারের মধ্যে দেখি। টিজারের মধ্যে যেগুলো ছিল সেখানে সেখানে এগুলো ছিল না, আর কিছু জিনিস নতুন অ্যাড করেছে, আর যেগুলো আমরা টিজারের মধ্যে দেখছি সেইগুলো এখানে অ্যাড করেছে, নতুন কিছু অ্যাড করা হয়নি। আর এই ভিডিওটা হচ্ছে একটা লিরিক্যাল ভিডিও, এখানে কিছু সিন দেখবার নাই, কিছু সিন মনে হয় রাখা হয় নাই আর কি, কারণ সিনেমা না স্পয়লার হয়ে যাবে, যার কারণে কিছু সিন রাখা হয়, যার কারণে লিরিক্যাল ভিডিও দেওয়া হয়েছে। তো তারপরে গানের মাধ্যমে কিন্তু স্টোরির ব্যাপারে একটু ধারণা দিয়েছে। এখানে একটা ডায়লগ ছিল, মানে একটা গানের মধ্যে একটা ডায়লগ ছিল যে ভালোবাসাকে করেছো অপমান, দিয়েছো আমাকে অপবাদ। নিশ্চয়ই এখানে ইদিকা পাল শাকিব খানকে নিশ্চয়ই ধোকা দিবে অথবা কিছু বিট্রে করবে, এরকম কিছু নিশ্চয় হবে, যার কারণে শাকিব খান নিশ্চয়ই ইদিকা পালের কাছে বদলা নেওয়ার জন্য পুরা অ্যাংরি টাইপের হয়ে গেছে, মানে পুরা বরবাদ করে দিব ইদিকা পালদের। আর তার সাথে মনে হয় যিশু সেনগুপ্ত মানে আছে, যিশু সেনগুপ্ত আর ইদিকা পাল মিলে মনে হয় শাকিব খানকে ধোকা দিয়েছে, কোনো কিছু উল্টাপাল্টা করছে, যার কারণে শাকিব খান পুরা দুনিয়ারে ধ্বংস করে দিব, আর ইদিকা পাল আর যিশুর সাথে মানে বদলা নেওয়ার চেষ্টা করবে, এরকম মানে কিছু হবে। আর অথবা এরকম হইতে পারে যে ইদিকা পাল মারা যাবে, যার কারণে শাকিব খান পুরা দুনিয়ারে পুরো বরবাদ করে দিব, যার কারণে সে মনে হয় শাকিব বদলা নেওয়ার জন্য যিশুর কাছে যাবে, যিশুরে পুরা ঘুষি মারামারি করে পুরা তছনছ করে ফেলবে, মানে পুরাপুরি একদম ভাঙচুর করে ফেলবে, নিচে বদলা নেওয়ার চেষ্টা করবে। এরকম দুইটা স্টোরি হইতে পারে আমার কাছে মনে হইতেছে, গানটা শোনার পরে যেটা ভাবলাম, তো মনে হইতেছে হবে এটা। জানি না কি হবে স্টোরির ব্যাপারে, এত প্রেডিক্ট করার দরকার, প্রেডিক্ট করলে স্টোরির মজাটাই তো চলে যাবে। তো হলে বসে দেখলে তো জানি না কি হবে, পুরো অস্থির একটা জিনিস হবে। আর গানের কোয়ালিটি বলো, গানের মিউজিক বলো, সবকিছু জোশ, মানে পুরো অস্থির একটা গান হয়েছে। কোয়ালিটি তো খুবই ভালো। যখন বরবাদের টিজার সেখানেও কোয়ালিটি ছিল, তারপরে বরবাদের 1 নাম্বার যে গান আসছে যেন হয়েছে দিদা গান, রোমান্টিক গান, সেটাও ভালো ছিল। আর এই গানটা তো আরো ভালো, পুরো জোশ আইনা দিছে। এবার হলে গেলেও এই গানটা আমরা শুনতে পারবো একসঙ্গে সাথে সাথে। তো ওভারঅল ভিডিওটা খুবই ভালো ছিল, গানটা খুবই ভালো ছিল। তো ওভারঅল তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো। আর ভিডিওর মধ্যে কোনো ভুল থেকে থাকে অবশ্যই কমেন্ট করে বলে, আর বেশি বেশি শেয়ার অবশ্যই করে, যাতে এগুলো আমি ঠিক করতে পারি। অবশ্যই কমেন্ট করে যাতে আমি বেশি বেশি ঠিক করতে পারি এই জিনিসগুলো, যে জিনিসগুলোর সমস্যা। আর যদি কোনো জায়গায় আমি তোতলাইয়ে যাই অথবা কোনো জায়গায় আমি আটকে যাই, তাহলে সেটার জন্য অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা। তো আজকের মতো আমরা বিদায় নিই, দেখা হবে কোনো নেক্সট কোনো ভিডিওতে। তব তক के लिए बाय बाय, सी यू नेक्स्ट वीडियो में, बाय बाय।